এই চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। যেহেতু বাড়িতে আছি তো কিছু তো একটা করতেই হবে। তো অনেকদিন রান্না বান্না করা হয়নি, তো আজকে একটা জিনিস রান্না করব। তো সেটাই আজকে ভিডিওতে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। যেটা করতে চলেছি সেটা হচ্ছে পেঁয়াজি। তো এগুলো পেঁয়াজ, এটা নতুন কিছু নয়, এটা তো সবাই করেছে, মোটামুটি সবাই জানে। তো আরেকটা জিনিস যেটা দেখাবো পেঁয়াজি ছাড়াও, সেটা হচ্ছে বক ফুলের ফুলুরি। এগুলো অ্যাকচুয়ালি ফুল। এই ফুলগুলো আমি মামারবাড়ির ভ্লগে দেখিয়েছিলাম। বক ফুল কেউ দেখলে সে জানবে, এগুলো মামারবাড়ি থেকেই আনা হয়েছে। তো এগুলো খাওয়া যায়, জাস্ট বেসনে ডুবিয়ে তেলে ভেজে এগুলো খাওয়া যায়। তো আজকে এগুলোই করে দেখাবো। তো বক ফুলের যে মাঝের অংশটা আছে সেটা কেটে এরকম করে বাদ দিয়ে দিতে হবে হাত দিয়ে, তো নাহলে ওটা ঠিক খাওয়া যায় না। তো যখনই ভাজবেন তার আগে মাঝের অংশটা এভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। বেসনটা যেটা বানানো হয়েছে এই বক ফুলটার জন্য, আর যেটা পেঁয়াজি বানাবো তার জন্য আবার এই পেঁয়াজের উপর শুকনো বেসন দেওয়া হচ্ছে। তো এটা মেখে তারপরে তেলে ভাজা হবে। এই সর্ষের তেল দেওয়া হলো, এরপর আস্তে আস্তে তেলটা গরম হবে, তো একটা একটা করে বক ফুল ছাড়া হবে। তো তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে বক ফুল ছাড়বো। তো ফেনা চলে এসছে, এরকম যদি ফেনা আসে তার মানেই তেল গরম হয়ে গেছে। তো এই হচ্ছে বক ফুল, এগুলো বেসনে ছাড়া হবে। খুব আস্তে আস্তে করতে হবে, বেসনের যে ব্যাটারটা আছে সেটা খুব লাইট করবো না, তাহলে গা থেকে গোটা বেসনটা ছেড়ে চলে আসবে। একটু ঠিকই রাখবো। তো তারপর ভালো করে কোট করে নিতে হবে। কোটিংটা দেওয়ার পর আস্তে আস্তে তেলে ছাড়তে হবে। এবার ফুলটা যদি কুড়ি অবস্থায় থাকে তাহলে সেটা কোটিং করা খুব সহজ, কিন্তু ফুলটা যদি ফুটে যায় তাহলে পেটেলসগুলো আস্তে আস্তে একটা দুটো ছেড়ে যাবে, যেখানে এখানে অলরেডি আমার ছেড়ে গেছে। তো সেক্ষেত্রে অসুবিধার কিছু নেই, পেটেলস আর ওই ফুল যা আছে ওই সমেতই মোটামুটি তেলে দিয়ে দিলেই হলো। ছেড়ে মানে তেলের মধ্যে কিছু ছেড়ে যাবে না। এবার এক পাশটা লাল করে ভাজা হয়ে গেলে একটা একটা করে উল্টে নেব। এবার যে ফুলটা হতে চলেছে সেটা হচ্ছে লঙ্কার। আমি জানি না তোমরা কেউ খেয়েছো কিনা, আমরা খাইও নি, খেতেও চাই না। তো বাবা এটা একটা আবদার, লঙ্কার ফুলুরি। আমি জানি না
এই গেল লঙ্কা বেসনে, এবার যে খাবে সেই বুঝে করবে। এই বকফুলগুলো হয়ে গেল ভাজা। এরপর পেঁয়াজি স্টার্ট করব। তার জন্য পেঁয়াজিতে মোটামুটি যা যা ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো আরেকবার করে মেখে নিলাম আমি। এই পেঁয়াজিগুলো হাতের মাধ্যমে গোল গোল করে নেব, দিয়ে সেটাকে ভালো করে মোটামুটি একটা শেপ দিয়ে দেবো, কারণ খুব ভালো শেপ হবে না, দিয়ে একটা একটা করে তেলে ছাড়া হবে। আর এই হলো গিয়ে সেই পেঁয়াজিগুলো। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। এটা আমার দ্বিতীয় ফুড ব্লগ। এর আগে আমি একটা ব্লগ ছেড়েছি পিৎজাটা, তো ওটাও তোমরা দেখতে পারো। তো এখানে ট্যাপ করে দাও, তাহলেই চলে যাবে পিৎজা ব্লগ। যে দেখোনি অবশ্যই দেখে নিও। আর তাছাড়াও পিৎজা ব্লগ যদি এখান থেকে না পাও, আমি ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকেও তুমি যেতে পারো। থ্যাংক ইউ। দে আমাকে দে, তো তাড়াতাড়ি করে বকফুল এটা কিন্তু ভিডিও দেবো, করে যা। আর এলে ভদ্র হবে।